কি লিখবেন? ব লিখবেন। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো টান, মাত্রার টান দাগের নিচে হবে বা দাগের উপরে, তাহলে আমরা দাগের নিচে ব্যবহার করব। কিসের নিচে? এ দিলেন, দেওয়ার পরে এখান থেকে সোজা করে এই 2 ঘর নামাইছেন, নামায়া সুন্দর করে এই দিলেন, দেওয়ার পরে নিচ থেকেও টান দেওয়া যায়, উপরের থেকে দেওয়া যায়, সোজা করে ব। এ দিলেন র, এ দিলেন ক, এ দিলেন ধ, একটা থেকে। এবার দেখেন এই বটাকে আবার জ বানান যায়। এই দিছেন সোজা করে টান, এখান থেকে এই দাগের থেকে সোজা করে এ দিলেন, দিয়া সোজা করে এ নামাইছেন, নামায় সোজা টান, একটু আকারগুলো উপরে থাকবে। কই থাকবে? এরপরে এই দিছেন, দিয়া এই জ, সোজা টান। এবার যদি রি লেখেন, কি লেখেন? রি। এই রি এর টানটা এ দিছেন, দেওয়ার পর এ দিলেন, এ নামাই দিছেন, এ দিলাম, দিয়া এই র, রি, এটার নাম কি? রি। এবার ঘ লেখলে, কি লেখলে? ঘ। এ দিছেন, দিয়া এ দিলেন, এ নামাইছেন, নামায় সোজা করে টান, এই ঘ, ইয়া করে দেন। তাহলে বোর্ডে 1 ঘর লাগবে। কয় ঘর? 1 ঘর। দেখেন, এ ধরছেন সোজা করে, এ দিলেন ছোট করে চকটা, এ দিলেন এই ব, এ দিছেন, এ সোজা করে দিলেন এই র, দিছেন, এই নামাইলেন, নামায় সোজা করে এই সোজা টান, ক, এ দিলেন, দিয়ে সোজা করে টান, এই ধ। এবার ঘ লিখবেন, এ দিছেন, এ দিলেন এই ঘ। এখন জ লিখবেন, কি লিখবেন? জ। দিলাম, এই আনলেন, এই একটু আগাটা উপরে থাকবে। কই থাকবে? উপরে। এরপর সোজা করে হালকা দিয়া এই জ। রি লিখবেন, দিলেন, এদিক দিয়ে হালকা করে মাথাটা বার করে দিবেন, দিয়া এই রি। এভাবে পুরাটা ভাগ লিখবেন। পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ। 2 নম্বর ভাগটা দেখেন, যখন ত লিখবেন, বোর্ডের ভিতরে কি লিখবেন? ত। এই সোজা করে টান দিছেন দাগের নিচে, 1 2, এই 2 ঘর থেকে এই সুন্দর করে নিচ থেকে আসবে তটা, বুঝে নেন। এবার ত আর স্বরের বিদ্যা আবার একটু পার্থক্য আছে। এই স্বরটা ত থেকে একটু ছোট হবে। দিছেন এই তটা পরিপূর্ণ বর্ণ, স্বরটা একটু ছোট বর্ণ, আর বাকিটা হবে এই দিলেন, দিয়ে এই স্বর অ, সোজা করে টান দিছেন, দিয়া এই স্বর আ। পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ। 3 নম্বর ভাগটা দেখো, এই যে দিলা টানটা, এই টান দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে এই দিছেন, এই সোজা করে টান, এই মূর্ধন্য। তালব্যস্যটা দেখেন মনোযোগ দিয়ে। তালব্যস্যটার ভিতরে অনেকজন অনেক রকম ভুল করি। এই টান দেয়, দিছেন, দেওয়ার পরে কেউ কি করে, এই লেখে, লেখার পরে একটা ইয়া বড় করে ফেলে, চশমাটা একটু বড় করে ফেলে। কি করে? এই চশমাটা একটু বড় করে ফেলে, চশমাটা 1 থাকবে। আবার কেউ কি করে, এই লেখে, লেখার পরে সবই ঠিকঠাক থাকে, এদিক দিয়া এই মাথাটা না উপরে উঠাইয়া লেখা ফেলে। তো কিভাবে সঠিকটা লিখবো? এটাও ভুল,
এটাও ভুল। তাহলে আমরা সঠিকটা লিখি। কিটা লিখি? সঠিক। দেখেন এ দিছেন টান্ডা, দেওয়ার পরে এ দিলাম, এ দিছেন, দিয়া এ দাগ বরাবর উঠছে, উইটা একদম সোজা হয়ে নামছে, নাইমা এ টান, তালব বস। পারবেন? দেখেন এখন আমরা 3 নাম্বার ভাগটা শিখবো কিভাবে বাচ্চাদের বোর্ডে লেখাইবেন। 3 নাম্বার ভাগটা যখন পুরো ভাগ লিখবেন, এক ঘরে লিখবেন। কয় ঘরে? এ দিলাম, দিয়ে সুন্দর করে এ আনছেন, আইনা এ সোজা টান, মূর্ধন্য, এরপরে দিছেন, দিয়ে এই তালব্যস্য, এরপর এ সোজা টান দিছেন, দিয়া সোজা নামাইছেন, নামানোর পরে এই ল, এরপরে দন্তন্যটা এ দিছেন, দিয়া সোজা টান, এরপরে এই মাত্রা বাড়াই দিবেন। ময়ের টানটা এই দিছেন, দিয়া এই দিলেন, দেওয়ার পরে সোজা টান। এই 3 নম্বর ভাগটা এভাবে লিখবেন। পারবেন ইনশাল্লাহ? এখন ড শিখবো। কি শিখবো? ড। বড় দেখান। দেখেন ড শিখার ক্ষেত্রে বাচ্চাদেরকে এভাবে বড় করে সোজা করে একটা টান দিবেন। দিছেন? একটু কাইটা দেন এটা। এই আমরা এখন ড শিখবো। কি শিখবো? দেখেন ডটা কিভাবে শিখবেন। এই ডটা শিখার ক্ষেত্রে প্রথমত বাচ্চাদেরকে একটু বড় করে বুঝাই দিবেন। সোজা টান দিছেন, দেওয়ার পরে এই যে এখান থেকে সুন্দর করে নামাইলাম, নামানোর পরে এখান থেকে সোজা করে উপরে গেছে, যাইয়া এখান থেকে সুন্দর করে আসছে। এখন ডটার ভিতরে অনেকজন আমরা অনেক রকম ভুল করি। এই ভুলগুলো বাচ্চাদেরকে ধরাই দিবেন। দিছেন, দেওয়ার পরে এই যে দিলাম, দিয়া এই লেখলাম, লিখে এখানে ভুলটা কি করছি, এই যে একটা আরেকটার উপর এখানে চড়ে না, এখানে কিন্তু একটা আরেকটার উপর চড়ে গেছে, তাহলে এটা কি ভুল। এবার আরেকটা ভুল করে ছাত্ররা দিছেন, সোজা নামাইলাম, নামায়া এখানে ভুলটা করে হচ্ছে সোজা টান ঠিকই রায়, কিন্তু এই জায়গায় এসে এলোমেলো করে বলে। তাহলে সঠিকটা কিভাবে লিখবো আমরা একটু সঠিকটা লিখে দেখাই। হ্যাঁ দেখেন দিলাম, সোজা টান দিলাম, 2 ঘর উপরে উঠাইলাম, উঠে সুন্দর করে ড। পারবেন ইনশাল্লাহ? আমরা এখন বর্গীয় জ শিখবো। কি শিখবো? দেখেন এই বর্গীয় জ শেখার ক্ষেত্রে দিছেন টান সোজা করে, তাকাইছেন, দেওয়ার পরে এখান থেকে নামাইলেন, নামাইয়া সুন্দর করে উপরে নিছেন, নিয়ে সুন্দর করে উঠাই দিলেন, এখান থেকে দিছেন, উঠাই দিছেন। এখন এই মাথাটা থেকে সুন্দর করে বড় ছোট চক হওয়ার কারণে, বড় চক হওয়ার কারণে ভেঙে গেছে। আমরা ছোট করে একটা লিখে দেখাই। দেখেন দিলেন, প্রথম টানটা 2 ঘর দিলাম, এরপর টানটা 1 ঘর, সোজা করে এরপরে দিছেন, দিয়ে আমরা এখন শিখবো 4 নাম্বার ভাগটা, ড, ডয় বিন্দু র, বর্গীয় জ, হ্রস্ব উ, দীর্ঘ উ। কিভাবে বাচ্চাদেরকে এক ঘরে লেখাইবেন বোর্ডের ভিতরে, কিভাবে লেখা পড়াবেন। দেখেন টান দিছেন, টান দেওয়ার পরে দিলাম, সোজা করে উপরে উঠাইছেন, উঠে সুন্দর করে দিলেন, ড দিছেন, নামাইলেন, নামাইয়া উপরে উঠাইছেন, উঠে সুন্দর করে ড বিন্দু র, দিলেন, বর্গীয় জ, সোজা নামাইছেন, নামাইয়া দিলেন, দিয়া হ্রস্ব উ, সোজা নামাইছেন, নামাইয়া দিলেন,
এই দীর্ঘর ক্ষেত্রে অনেকজনের বাইরে দিয়ে বাইর করে, এটা এই আলগস্তের ভিতর দিয়ে আপনি বাইর করে দিবেন, দিয়ে এই 4 নম্বর ভাগটা লেখেন ড ড বিন্দু র বর্গীয় জ রস্বই দীর্ঘ। আমরা এ শিখবো, কি শিখবো? এর ক্ষেত্রে এই ধরছেন, ধইরা সোজা কইরা এ উপরে উঠাইলেন, উঠে নামাইছেন, নামায় সুন্দর করে এই এর ভিতরে এই জায়গাটা আমরা ভুল করে বেশিরভাগ কি করি, এ দেওয়ার পরে এমন করে ফেলি। আচ্ছা আমরা ছোট করে একটা লেখা দেই, দেখেন কিভাবে লিখবেন। দিলেন, এ সোজা করে উপরে উঠাইছেন, এ 4 ঘর নামাইলেন, নামায় এই এ ওই, পারবেন? আমরা এখন 5 নম্বর ভাগটা শিখবো, এ ওই ইয় উ ও, কিভাবে বাচ্চাদের লেখা শিখাবেন। দেখেন দিলেন, উপরে উঠাইছেন, উঠে সোজা করে নামাইছেন, নামায় এই এ দিলেন, সোজা করে নামাইছেন, নামায় এই ওই। এবার ইয়টা দেখেন, দিলেন, দিয়া সোজা করে নামাইছেন, নামায় সোজা করে দিলেন, এই মাঝখান থেকে আইনা এই মাঝখানে আবার মিলিয়ে দিবেন, ইয় দিলেন, এই উঠা এমন পেট বেরোব না, এমন হইব না যে এ হইব না, আবার এমনও হইব না, বুঝছেন? মাথাটা এক সমান থাকবে। ও দেখেন দিলাম, এখান থেকে এই ও। আমরা শিখবো ড, কি শিখবো? ড কিভাবে বাচ্চাদের লিখবেন, দেখেন ড ট এগুলো দিলাম, দেওয়ার পর এই মাথা থেকে একদম সোজা করে দাগ বরাবর নামাইছেন, নামানোর পরে এই ড ড বিন্দু র দিছেন, এই ট, পারবেন? হ্যাঁ। আমরা এখন চ শিখবো, কি শিখবো? চ কিভাবে লিখবেন। এ দিছেন টান, সোজা টান, এরপরে সোজা করে এ নামাইলাম, নামানোর পরে এখান থেকে এ উপরে উঠাইছেন, উঠে সুন্দর করে এ মিলাই দিছেন, চ, পারবেন? এখন আমরা ছ লেখা শিখবো, কি লেখা শিখবো? ছ। দেখেন ছটা কিভাবে লিখবেন। দিলেন, দিয়া সোজা করে আনছেন, আইনা এ দিলাম, দিয়া এই চ লেখছেন, এ চয়ের গোড়া থেকে এ সোজা করে আনছেন, আইনা এ সুন্দর করে নিলেন, নিয়ে এ ছটা ছোট করে আমি লিখে দিই। এ ধরছেন, প্রথম টানটা 2 ঘরে, কয় ঘরে? প্রথম টানটা আপনাদের সিলেটে 2 ঘর হবে। দিলেন, এই দ্বিতীয় টানটা এই ছ। আমরা এখন 6 নম্বর ভাগ শিখবো, কয় নম্বর ভাগ? ড ড বিন্দু র ট দ চ ছ কিভাবে লিখবেন দেখেন, এক ভাগে একসাথে লিখবেন কিভাবে। দিলেন, দিয়া সোজা নামাইছেন, নামায় এই দিছেন, এই ড সোজা দিছেন, দিয়ে সোজা করে নামাইলেন, নামায় এই দিছেন, ড বিন্দু র। আচ্ছা এটা কাইটা দাও।